একই বলে রাজমিস্ত্রির কাজ ভাই। মশলা তো যেরকম পাইকারি, তরকারি তো সেরকম পাইকারি। সেই সোয়াবিনটা এক নম্বর কথা হচ্ছে তেলে ভেজে আলাদা রাখতে হতো, আর এই আলুটাকে আলাদা তেলে ভাজতে হতো। সেই ভাব না করে একসাথে সেই পাইকারি মশলা মাখার মতনই সোয়াবিন আর আলু একসাথে তেলে ছেড়ে দিয়ে লাড়াচাড়া চলছে। হ্যাঁ রে ভাই, রাজমিস্ত্রি কাজ করে, কোনো নিয়ম কানুন কিছু নাই। 6টার পরে বলছে মশলা মাখা আরও 1 বস্তার, আর এদিকে তরকারির দিকে বলছে তাড়াতাড়ি রান, যে করে পারবি পার, তোর ওই কথা শোনা হবে না, গ্যাস ফুরিয়ে যাবে বেশি, তাই বলছে। বাড়ি থেকে নিয়ে এসেছি ভাই, ভালোই জ্বালাইছে রে। হ্যাঁ হ্যাঁ, তরকারিতে বলছে বা মশলা কম দিবি, এসব গুঁড়া মুড়া বেশি দিস না, জিরা গুঁড়া হলদি গুঁড়া দিস না বেশি, ও ফুরিয়ে গেলে আবার খোরাকি ভাঙলে বেশি লাগবে। সমস্যার শেষ নাই। হ্যাঁ, কাজ করবো না কী করবো, না বাড়িতে ছাগল চড়াবো? হ্যাঁ হ্যাঁ গো ভাইরা সব, হ্যাঁ গো খালুরা সব, কেমন কথা? তরকারিটাতে মশলাও দিতে তোমরা বারণ করছো। হ্যাঁ, লবণ বেশি করে দিয়ে দিব নাকি তাহলে? তাহলে লোকের মশলা কম হবে। এই দেখো তো, এই মশলাটা কতটা দিতে হবে স্বাভাবিক? ওটা আধ দিও না, আধ দিও না তাই বলছে। না, আমি আজ দিয়ে দেবো, যা হবে হবে সঠিকভাবে। দেখো তো, এই মশলাটা কি? এটা হচ্ছে জিরা গুঁড়া, এই ধনা গুঁড়া। তো ধনা গুঁড়াটা দিতে হবে না কিছু পরিমাণ মতন? হ্যাঁ, কেমন সবগুলো রান্না? না, আমি আজ দিয়ে দেবো সঠিক। ও কাহারি কথা শুনবো না, ঠিক আছে, টাকা ফুরাবে ফুরাবে। হ্যাঁ, ওই এই মশলাটা তো দিতে বারণই করছে, বলছে দিও না খবরদার, তবু দিব একটুকুন, থাক। এটার দাম বেশি বলছে, 3000 টাকা কেজি। আর এটা হয়তো 1 নম্বর জিরা। হ্যাঁ ঠিক আছে, এই হলুদটা ভাই বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। হ্যাঁ, আর কিছু আছে মশলা? না? হ্যাঁ, তাহলে ভাইজানেরা, তরকারিটা একটু রান্না করে একটু স্বাভাবিক করতে তো হবে ভাই। একদিকে পাইকারি করেছি, সোয়াবিন তেলে ছেড়ে নিই, আর এই মশলাটা দিয়ে দিতে একটু কষি, তাহলে ভালো হবে। আবার পালি সিস্টেম, বাড়িতে লেবার বাঁধা এসে মিস্ত্রিতে রান্না করবে না, এক জ্বালা। লেবার শুধু এই মশলা মাখাবার সময় হুকুম, রান্না করার সময় হুকুম, হাঁড়ি মাঞ্জার সময় হুকুম, মশারি টাঙার সময় বলছে কি মশারিটা ছোটো করে টাং, তোর মশারি বড় হলে এসেছি বাড়ি হনে, কিছুতেই শান্তি নাই।